তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমাকে কেউ আজকে গুরুত্ব দিচ্ছে না। তোমাকে কেউ আজকে পছন্দ করছে না। সবাই ভাবছে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হচ্ছে না। তারা আসলে তাদের সীমাবদ্ধতাটা তোমার মাথায় চাপিয়ে দিতে চায়। তাদের যে একটা সীমাবদ্ধতা আছে, সেটা তোমাকে চাপিয়ে দেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য। শোনো, গাছ কখনো একদিনে ফল দেয় না। গাছ ফল দিতে হলে সে গাছের জন্য প্রয়োজন সূর্যের আলো, বৃষ্টি, রোদ, বায়ু, কার্বন ডাইঅক্সাইড। আর এই জিনিসগুলো না থাকলে গাছ কখনো ফল দেয় না। গাছের জন্যে অক্সিজেনও প্রয়োজন। গাছ অক্সিজেন নিয়ে তারপর আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে মানুষকে ফল দেয়। মনে রাখো, তুমি একজন গাছ। তোমার ভেতরে যে বীজ বপন করছো, সেটা আস্তে আস্তে করে একটু একটু করে সেটা বড় হচ্ছে। আর সেটার ফল তুমি একদিন অবশ্যই পাবে। তোমাকে ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরছো, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। টাকা, যশ, খ্যাতি এগুলোই কিন্তু সফলতা নয়। সফলতা আসলে সেটা যেটা তুমি চেষ্টা করছো, কখনো থেমে যাওনি। একদিন যখন তুমি ঠিক সফল হবে, তখন তুমি বলতে পারবে, অনেক কঠিন সময় ছিল, আমি থেমে যাই। মানুষ তোমাকে নিয়ে অনেক হাসি তামাশা করবে, মজা করবে, মজার ছলে অনেক কথা শোনাবে। যেটা তুমি পারছো না সেটার পেছনে ছুটছো। এই যে কথাগুলো বলছে, সেই সমস্ত কথাগুলো বাদ দিয়ে তুমি তোমার পরিবারের জন্যে, তোমার জন্যে যে লড়াই করে যাচ্ছ, প্রতিদিন ঘুম থেকে উঠছো, প্রতিদিন রাত হলে ঘুমাতে যাচ্ছ, এর ভেতরে যে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করে যাচ্ছ, সেটাই তোমার একদিন অর্জন হয়ে দাঁড়াবে। তাই কে কি বলল, কে কি হাসলো, কে কি নিয়ে তামাশা করলো, সে জিনিসগুলোকে পিছনে ফেলে তোমার স্বপ্নের বীজ বপন করতে থাকো। দেখবে একদিন সেই বীজ থেকে চারা রোপণ হয়ে, চারা থেকে আস্তে আস্তে গাছ হয়ে, গাছ থেকে বৃক্ষ হয়ে সেই গাছ ঠিকই তোমাকে ফল দেবে। কারণ গাছ কিন্তু একদিনেই ফল দেয় না। সেই জন্যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে ধৈর্য ধরে আগাতে হবে। আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি।